হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আবারও দেখব জিসিডি এবং এলসিএম। এর আগের ভিডিও লেকচারে আমরা জিসিডি এবং এলসিএম নিয়ে আলোচনা করে এসেছি। তো প্রথমে আমরা দেখব জিসিডি এবং এলসিএম এর অ্যালগরিদম। সো অ্যালগরিদমটা আমরা প্রথমে দেখে নিই। সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ করবে। তো প্রথমে তো প্রোগ্রাম স্টার্ট করতে হবে, এটা নর্মালি। দেন স্টেপ 2 এর ক্ষেত্রে ইনপুট হিসেবে দুইটা আমরা ভ্যারিয়েবল নেব, নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। যেহেতু দুইটা নাম্বারের মধ্যে আমাদের জিসিডি এবং এলসিএম বের করতে হবে। দেন স্টেপ 3 তে এসে n1 অ্যান্ড n2 নামের দুইটা ভ্যারিয়েবল নেব। সেটাতে আমরা নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 কে অ্যাসাইন করে দেব। আচ্ছা, এটা কেন করছি এটা আপনাদেরকে আমি পরবর্তীতে বলবো অবশ্যই। তো প্রথমে আমরা নাম্বার 1 নামের ভ্যারিয়েবলে নাম্বার 1 কে NUM কে অ্যাসাইন করে দিলাম, এন্ড নাম্বার 2 এর মধ্যে নাম্বার 2 কে অ্যাসাইন করলাম। দ্যাট মিন্স দুইটা ভ্যারিয়েবল কিন্তু ডিফারেন্ট। ওকে, দেন রিপিট আনটিল while n2 not equal to 0। সো এখানে একটা অবশ্যই কন্ডিশন দিয়ে দিয়েছি। এই কন্ডিশনটা ততক্ষণ পর্যন্ত রিপিট হবে যতক্ষণ না n2 ইকুয়াল 0 হয়। সো যতক্ষণ পর্যন্ত চলবে যে n2 0 না হলে ততক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু হবে। দ্যাট মিন্স কন্ডিশনটা চলতে থাকবে, লুপটা চলতে থাকবে। দেন টেম্প নামের আরেকটা ভ্যারিয়েবল নিব আমরা। এটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। সো টেম্পের মধ্যে আমাদের কি হবে যে n1 এন্ড n2 কে মডুলাস করব। এই যে n1 এর মধ্যে আর n2 এর মধ্যে যে ভ্যালুটাকে অ্যাসাইন করে দিলাম সেই ভ্যালুটাকে আমরা মডুলাস করব। দেন আমাদের মডুলাস করার পরে একটা ভ্যালু আসবে যেটা মডুলাস ভ্যালু। দেন n1 এর মধ্যে n2 যে নাম্বারটা ছিল সেটাকে আমরা অ্যাসাইন করে দিব। সো আমাদের n2 ছিল একটা, সেটাকে আমরা অ্যাসাইন করে দিলাম। দেন n2টা কি হলো, n2টা যে টেম্পের ভিতরে যে আমরা ভ্যালুটা পেলাম n2টা আপডেট হয়ে নিউ ভ্যালু হয়ে গেল। সো টেম্পের ভ্যালুটা এখন n2 তে অ্যাসাইন হয়ে যাবে, ইনপুট হিসেবে কাজ করবে n2। সো n1 এর নিউ ভ্যালু এন্ড n2 এর নিউ ভ্যালু হয়ে যাবে। ওকে, দেন স্টেপ 5 এ এসে জিসিডি ইকুয়াল n1। সো n1 এ আমরা যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি সেটাই আমাদের জিসিডি। ওকে, দেন এটা জিসিডি হয়ে যাবে। দেন এলসিএম এর ক্ষেত্রে আমরা যে ইকুয়েশন শিখে এসেছিলাম সেই ইকুয়েশনটা কাজ করবে এখানে। দেন আমরা প্রিন্ট করব জিসিডি এন্ড দেন এলসিএম। সো এলসিএম এখানে ইকুয়েশন দিয়ে বের হয়ে গেছে। দেন প্রিন্ট করব জিসিডি এন্ড এলসিএম, দেন প্রোগ্রাম এন্ড। আচ্ছা, এর পরবর্তীতে আমরা ফ্লো চার্টটা দেখব। সো অ্যালগরিদমটা যদি বুঝে থাকেন তাহলে ফ্লো চার্টটা তো ইজিলি বুঝতে পারবেন। দেন স্টার্ট করব। ইনপুট হিসেবে দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, নাম্বার 1 এন্ড নাম্বার 2। দেন n1 এর মধ্যে নাম্বার 1 কে অ্যাসাইন করলাম, দেন n2 এর মধ্যে নাম্বার 2 এর ভ্যালুটাকে অ্যাসাইন করে দিলাম। ওকে, দেন এবার একটা কন্ডিশন আসবে, সেটা আমাদের while লুপ বা আমাদের যে কোনো একটা লুপ ইউজ করলে আপনারা করতে পারেন। সো আমি এখানে while লুপ ইউজ করছি। দেন while লুপের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি n not equal 0। n যতক্ষণ পর্যন্ত না ইকুয়াল 0 হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। দেন যদি কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে এই বডির মধ্যে আসবে, আর ফলস হলে অটোমেটিক চলে যাবে জিসিডি n1 এর যে ভ্যালুটা ইনপুট দিয়েছিলাম সেটা, আর এলসিএম ইকুয়েশন থেকে বের হয়ে দেন প্রিন্ট করবে জিসিডি আর এলসিএম। আর এই যে ফলস এর ক্ষেত্রে আমরা দেখছি যে টেম্প নামের যে ভ্যারিয়েবল নিয়েছিলাম সেই ভ্যারিয়েবলের মধ্যে নাম্বার 1 এন্ড নাম্বার 2 কে মডুলাস করব। দেন মডুলাস করার পরে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা টেম্পের মধ্যে অ্যাসাইন হয়ে থাকবে। দেন n1 এর ভিতরে আমরা n2 এর যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আপডেট হয়ে অ্যাসাইন হয়ে যাবে, মানে অ্যাসাইন হবে কিন্তু সেটা আপডেট নিউ ভ্যালু হবে। দেন n2 এর মধ্যে টেম্পের মধ্যে যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম মডুলাস করার পরে সেই ভ্যালুটাকে আমরা n2 এ অ্যাসাইন করে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের n2 এর কিন্তু নিউ ভ্যালু আসবে। ওকে, এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ আমরা এখানে n2 আসবে, মিস্টেক হয়ে গেছে এখানে n2 এর ভ্যালু যতক্ষণ 0 আসবে না ততক্ষণ চলতে থাকবে। 0 আসলে এই যে ফলস হয়ে যাবে। দেন জিসিডি এর মধ্যে আসবে। দেন জিসিডি এর মধ্যে আসলে এখানে n1 পেয়ে যাবে। দেন এলসিএম n1 এর ভ্যালুটা জিসিডি প্রিন্ট করবে। দেন এলসিএম এর মধ্যে আমরা ক্যালকুলেট করব নাম্বার 1 ইনটু নাম্বার 2 ডিভাইডেড বাই জিসিডি।
এর আগের ভিডিও লেকচারে আমরা হচ্ছে যে ক্যালকুলেশন এবং বেসিকটা দেখে এসেছিলাম, সেটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, নাহলে চাইলে আপনারা আই বাটনে লিংক আছে, ওইখান থেকে আই বাটন থেকে আপনারা দেখতে পারেন ভিডিওটি। তো বেসিক ক্লিয়ার করলে আপনারা হচ্ছে অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্টটা ভালোভাবে বুঝতে পারবেন। দেন এই ইকুয়েশন আমরা ইউজ করার পরে হচ্ছে আমাদের এলসিএম এর মধ্যে একটা ভ্যালু চলে আসবে, দেন প্রিন্ট করব জিসিডি অ্যান্ড এলসিএম, দেন প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী ভিডিও লেকচারে আমরা দেখব যে কোড ব্লকসে কিভাবে এই এলসিএম অ্যান্ড জিসিডি প্রোগ্রামটি করতে হয়। তো আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।